দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে সন্ধ্যের একটা দারুণ মজাদার স্ন্যাক্স বানিয়ে নিলাম খুব চটপট। সন্ধ্যের সময় চায়ের সাথে এই পকোড়াটা কিন্তু জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আবারও চলে এলাম আমার রান্নাঘরে দারুণ একটা মজাদার স্ন্যাক্স বানাতে। আমাদের বাড়িতে সকালে ভাত হয়েছিল, কিছুটা ভাত বেঁচে গেছে, আর সেই ভাতটা আমি নিয়ে চলে এসেছি স্ন্যাক্স বানাবো বলে। আর এটা যেমন বানানো সহজ তেমনই কিন্তু দারুণ মজারও হয়, আর খুব অল্প সময় লাগে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আজকে ভাতের স্ন্যাক্সটা বানানোর জন্য ভাত তো লাগছেই, তার সাথে আরও কিছু উপকরণ লাগবে, আর তার সাথে লাগবে দুটো আলু। এই দুটো আলুকে এখন গ্রেট করে নেব। বর্ষাকালে না বসে থাকতে থাকতে হঠাৎ মনে হয় একটু ভাজাভুজি কিছু থাকলে খুব ভালো লাগে, কিন্তু জোগাড় করা এবং সেটাকে বানানো খুব কঠিন মনে হয়। কিন্তু আজকের এই যে ভাত দিয়ে যে স্ন্যাক্সটা বানাবো খুব চটজলদি হয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। আলু গ্রেট করে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিলাম। প্রথমে একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সকালে বেঁচে যাওয়া ভাত, তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, গ্রেট করে ধুয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, গ্রেট করা আদা, আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার, সাদা জিরে, অল্প একটু ভাজা মশলা, দিয়ে দিচ্ছি সাদা তিল, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1.5 চামচ মতো বেসন, 1 চামচ মতো সাদা তেল। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব, আর সেটা কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেশাতে হবে। মানে পেঁয়াজ আর আলু থেকে যে জলটা বেরোবে না, তাতেই কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে। এই দেখুন, খুব সুন্দর করে কিন্তু সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ভাজার জন্য গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। দিচ্ছি অল্প একটু সাদা তেল, মানে ভাজার জন্য যতটুকু তেল লাগে ঠিক ততটাই দিচ্ছি। দেখুন, তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম। এবারে কিন্তু এখানে আমি হাত দিয়ে এরকম শেপ দেব, জাস্ট এইভাবে, কিন্তু পকোড়া যেমন ভাজে ঠিক তেমনভাবে এই তেলের মধ্যে দেবো। এরকম ফ্ল্যাট পাত্র হলে কিন্তু অনেকগুলো একসাথে ভাজা যায়। দেখুন, সবগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। আবারও কয়েকটা তেলের মধ্যে ছাড়বো। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মুচমুচে হবে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে যে সমস্ত উপকরণগুলো দেওয়া। তবু আমি একটা ভেঙে দেখাবো। এই দেখুন, ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আরও একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজ আর কতটা কম সময়ের মধ্যে বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে, বিশেষ করে তো বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর একটা পকোড়া। তো চলুন এবার খেয়ে দেখি কতটা টেস্ট হয়েছে। মুচমুচে তো হয়েছে, আপনারা দেখেইছেন। তো দেখি। মুখে দেওয়ার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে। দারুণ মুচমুচে আর দারুণ টেস্টিও। কোনো রকম ঝামেলা ছাড়া সন্ধ্যের সময় চায়ের সাথে এই পকোড়াটা কিন্তু জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিয়ে পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।